প্রথমে ক্যানভা অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন হচ্ছে। ওকে, এইবার আসলে আমার শেয়ারে প্রো নেওয়া, এই জন্য আমি ওইখান থেকে বেরিয়ে আপনাদের যেরকম শো করবে ক্যানভাটা ওপেন করার পরে সেই রকম একটা অ্যাকাউন্ট ওপেন করে নিলাম যেখানে প্রো নেওয়া নেই, যেখানে কেনা না আসলে। ওকে, এবার আমরা এখানে দেখুন অনেক কিছু আছে এখানে, প্রেজেন্টেশন, পোস্টার্স, মেইনলি আমাদের কাজ উপরের ওইগুলাতে। আমরা কোনটার জন্য কি পোস্টার ক্রিয়েট করব, কোনটা নিলে আমাদের জন্য বেটার হয়, এখানে আমরা সেটা দেখতে পারবো। তো এখানে আরও মোড়ে গেলে এই যে এগুলো পাবো। এরপরে আমরা মেইনলি ফেসবুকে পোস্ট করব, এই জন্য আমরা সিলেক্ট করব ফেসবুক পোস্ট। আসছে, সিলেক্ট করার পরে দেখেন ওপেন হবে একদম সাদা একটা পেজ। এরপরে ডিজাইনে যাব, মানে ডিজাইনে মেনলি থাকে যে এখানে অলরেডি আগে থেকে যে টেমপ্লেটগুলো থাকে ওইগুলো যদি আমরা নিয়ে কাজ করতে চাই ফ্রিগুলো নিতে পারি, কিন্তু নিজে ক্রিয়েট করাই বেটার। এরপরে আছে কালার, বিভিন্ন কালার আছে, ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া যাবে। আপনার যদি সাদা কালারের উপর কাজ করতে সমস্যা হয় তাহলে আপনি যে কোনো কালার নিতে পারবেন। তো এরপরে আছে ডিজাইনের পরে এলিমেন্টস আছে। এলিমেন্টসে মেনলি কাজ হচ্ছে, দেখুন উপরে আছে ফ্রেম, লোগো, অ্যারো লাইন। এখান থেকে আপনি শেপস, ডিজাইনস, স্টিকার্স, এআই জেনারেটর, কিছু ফটো, ভিডিও আপনার জন্য যা লাগবে, ফ্রেম, কোনো ছবি অ্যাড করতে গেলে আপনি ফ্রেম নিয়ে যেই শেপে ছবিটা অ্যাড করতে যাচ্ছেন সেটা নিতে পারবেন, ওটা আপনার জন্য ইজি হবে। এমনিতেও নেওয়া যায়। সার্চ দিলে আপনি যা সার্চ দিবেন সেই অনুযায়ী আপনার সামনে চলে আসবে। মেনলি লাগে গ্রাফিক্সগুলো বেশি। এরপরে টেক্সট আছে, এই টেক্সটের মধ্যে আপনার কিছু লিখতে গেলে আপনার ওই টেক্সটগুলো লাগবে। এরপরে গ্যালারি, মানে ওখানে অটোমেটিক ফটো নেওয়া যাবে ক্যানভাতে। ব্র্যান্ড, এগুলো সব প্রো ভার্সনের জন্য, মানে যারা কেনা যেগুলো আর কি। আপলোডসে আপনি চাইলে, আপলোডসটা লাগে না সেজন্য। এরপর ড্র ওইভাবে লাগে না, মেনলি লাগে এলিমেন্টস, টেক্সট আর গ্যালারি মেনলি বেশি লাগে। আর যদি আপনার মনে হয় যে আপনি কোনো টেমপ্লেট দেখে নেবেন সেক্ষেত্রে ডিজাইনস লাগে। এরপরে আপনি মনে করেন কাজ করবেন একটু এর উপর, তো আপনার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা প্রয়োজন। আপনি এখানে সার্চ দিলেন, র্যান্ডম সার্চ দিলেন যে গ্রিন ব্যাকগ্রাউন্ড। দেখুন আমি সার্চ দিচ্ছি, মনে করেন লিখলেন গ্রিন ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে আপনার গ্রিন দেখেন অনেকগুলা, সব গ্রিন গ্রিন আসলো। এরপরে এই যেগুলো পিআরও দেওয়া আছে, মানে প্রো ভার্সন এগুলো দেওয়া আছে, এগুলো নিতে পারবেন না আপনি, সেই জন্য আপনি নিতে পারবেন যেগুলোতে কিছু লেখা নাই। তো এর ভিতর থেকে যে কোনো একটা আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। আমি চুজ করছি যে কোনটা নিব আপনাদের শেখানোর জন্য। এই যে আমি এটা সিলেক্ট করলাম। এখন এই জিনিসটা ছোট আছে, আমি এই পেজ বরাবর সুন্দর করে নিব, মানে একদম পেজের সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায় সেরকম করে নিব। এই জন্য আমি এই যে গোল একটা বাটন আছে, টেনে টেনে আমি লম্বা করে নিচ্ছি। বাটন না, চিহ্ন আছে, ওটা টেনে এটা পেজে একটা সামঞ্জস্যপূর্ণ যাতে হয় সেভাবে করে নিচ্ছি। এরপরে আমি কাজ করব এটাতে কিছু, মানে আপনাদের দেখানোর জন্য যে কোনটার কী কাজ সেইটা। তো দেখেন এখানে ম্যাজিক স্টুডিও, এইখানে এটাতে কোনো কাজ নেই, কাজ আছে কিন্তু কেনা লাগবে আসলে। ফিল্টার্স আছে, ফিল্টার্সে কাজ আছে আমাদের অনেক। তো ফিল্টার্স যদি ছবি দেওয়া হয় তাহলে লাগে। ইফেক্টে ফ্রিলি আমরা অনেক কাজ করতে পারবো, যেমন ব্লার, আমরা চাইলে এই যে অবজেক্টটা আছে সেটা ব্লার করে দিতে পারবো,
হোল ইমেজ সিলেক্ট করলে পুরো ইমেজ যেটা থাকবে সেটা ব্লার হয়ে যাবে। ঠিক আপনি চাইলে বেশি কম সিলেক্ট করতে পারেন। এরপরে আবার আমরা হচ্ছে ইফেক্টসে যাব। ইফেক্টসে যাওয়ার পরে শ্যাডো দেখবেন আছে, আপনি চাইলে কালার সিলেক্ট করতে পারবেন। তার আগে আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে নিলাম। তো এরপরে আপনি যখন ইফেক্টে যেয়ে শ্যাডো সিলেক্ট করবেন, এই ব্ল্যাকের উপর তো ব্ল্যাক শ্যাডো হবে না, সেজন্য আমি একটা র্যান্ডম কালার সিলেক্ট করলাম। দেখেন, ওকে, র্যান্ডম কালার সিলেক্ট করার পরে আমি একটু গোল্ডেন কালার সিলেক্ট করলাম, মনে হলো। করার পরে এই জিনিসটা ইজি হচ্ছে, মানে এখনও ব্লার দেখা যাচ্ছে কিন্তু এরকম থাকবে না, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই যে আসলো, আমি আবার ঠিকভাবে বসাই নিচ্ছি, জিনিসটা একটা শেপে আনতেছি। আমি কিছু ভেবে এটা বানাইনি, শুধু আপনাদের একটু দেখানোর জন্য এটা বানিয়েছি আসলে। এরপরে এই যে এখানে কিছু টোনস আছে, এইগুলো আপনি কালার সিলেক্ট করতে পারেন। এটা ওইভাবে লাগে না, কেউ যদি মনে করে ইউজ করবে কোনো প্রেক্ষিতে সে করতে পারে। এরপরে আছে অটো ফোকাস, মানে কোনো কিছু ফোকাসে নিয়ে আসা। এরপরে হচ্ছে আবার ইফেক্টটা লাস্টলি থাকে হচ্ছে ফেস রিটাচ। ওইটা আমরা যখন কোনো ছবি দিয়ে কাজ করব তখন ওটা যদি সম্ভব হয় তাহলে ইউজ করতে হবে, আর না প্রয়োজন হলে করব না। এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে ফ্লিপ আছে, এই ফ্লিপটা আমাদের কাজে লাগবে, অনেক কাজে লাগবে। ফ্লিপ লাগবে আর আমাদের লেয়ার্স লাগবে। এরপরে আছে অ্যানিমেশনটা আমাদের কাজে লাগে, কিন্তু অ্যানিমেশনে সেটা পোস্টার বা ওইভাবে থাকে না, সেটা সেক্ষেত্রে কিছু সেকেন্ডের ভিডিও টাইপ হয়ে যায়। এরপরে আছে এরপর আমি এখানে দেখাচ্ছি যে কি আছে অ্যানিমেশন, মানে এটাও ফ্রি, কিন্তু পরে যে শেপ সিলেক্ট করতে গেলে আর ফ্রি থাকে না, সেগুলোর জন্য কেনা লাগে। আর এরপরে আছে হচ্ছে ইঙ্ক, এবার সেম নন করে নিলাম আমি। এরপরে হচ্ছে ট্রান্সপারেন্সি আছে, এটার মাধ্যমে যেই অবজেক্টটা আপনি নিয়েছেন সেটা আপনি ব্রাইট রাখবেন নাকি কমাই দিবেন, একদম নাই করে দেবেন, সেটা নির্ভর করে এটার উপর। এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার পোস্টার বানানোর ক্ষেত্রে। আমি যেহেতু এখানে আর কোনো লেয়ার নিইনি তাই এখানে দুটোই শো করতেছে। এখন মনে করেন এখানে আর একটা কোনো কিছু নিলেন, সেটা এই যেই ব্যাকগ্রাউন্ডটা নেওয়া আছে এর নিচে যাবে বা এর উপরে যাবে, সেই ক্ষেত্রে যদি নিচে যেতে হয় লেয়ার একটু আপনার হাতটা ইউজ করে, আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করেন আপনার হাতটা ইউজ করে আপনাকে স্লাইডলি নিচে নিয়ে আসতে হবে, উপরে দিলে উপরে নিয়ে যেতে হবে, এইভাবে লেয়ারের কাজ হয়। আপনি যখন করবেন তখন আপনি পারবেন।